মণিপুর গ্রামে এক রহস্যময় গুহা ছিল। সেই গুহার ভেতরে কেউ প্রবেশ করলে আর ফিরে আসতো না। এ নিয়ে গ্রামবাসীরা সবাই বেশ চিন্তা করত। একদিন সেই গ্রামের রাজা ঘোষণা দিল যে যে এই গুহার রহস্য ভেদ করতে পারবে তাকে রাজা 10,000 স্বর্ণমুদ্রা উপহার দেবে। তা শুনে গ্রামের সবাই হইচই পড়ে গেল। কে যাবে সেই রহস্যময় গুহার ভেতর? সেই গ্রামেই শাহিন নামে এক লোক তার বউকে নিয়ে কুঁড়ে ঘরে বসবাস করত। সে তার বউকে বলল, গিন্নি, আমি এ গুহার রহস্য খুঁজে বের করব। না না, তোমার ওইসব ঝামেলার ভেতরে যেতে হবে না। না না গিন্নি, তুমি আমাকে বাধা দিও না। আমি যদি এই গুহার রহস্য ভেদ করতে পারি তাহলে রাজা আমাকে 10,000 স্বর্ণমুদ্রা উপহার দেবে। ওগো, ওই গুহার ভেতরে আজ পর্যন্ত যেই গেছে সে তো আর কখনোই ফিরে এলো না। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে থাকবো? আর আমার 10,000 স্বর্ণমুদ্রা দিয়েই বা কী করব? তুমি ছাড়া তো আমার এই জগতে কেহ নাই। আরে না গিন্নি, তুমি চিন্তা করো না। তুমি দেখবে ঠিকই আমি বুদ্ধি খাটিয়ে রহস্য খুঁজে বের করে নিয়ে আসব। আর রাজা বলেছে যে এই রহস্য খুঁজে বের করতে পারবে তাকে 10,000 স্বর্ণমুদ্রা উপহার দেবে। তুমি আর মন খারাপ করে বসে থেকো না তো। আমি যাই, গিয়ে রাজামশাইকে বলি আমি ওই গুহার ভেতরে যেতে চাই। শাহিন একজন খুব ভালো মনের মানুষ। সে সবসময় সবার বিপদে এগিয়ে আসে। সে রাজামশাইয়ের কাছে গিয়ে বলে, রাজামশাই, আমি আপনার কাছে এসেছি কারণ আমি এই গুহার রহস্য খুঁজে বের করতে চাই। তোমার কিছু হলে কিন্তু আমি দায়ী থাকবো না। তুমি কিন্তু তোমার ইচ্ছেতেই সেই গুহার ভেতর যেতে চাইছো। হ্যাঁ, ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আপনি শুধু আমাকে 10,000 স্বর্ণমুদ্রা উপহার দিন। তুমি আগে যদি রহস্য খুঁজে বের করে আনতে পারো তবেই আমি তোমাকে 10,000 স্বর্ণমুদ্রা উপহার দেব। আর তুমি স্বর্ণমুদ্রা নিয়ে চিন্তা করো না। আমি রাজা বম সিং, আমার কোনো কথা নড়চড় হয় না। ঠিক আছে রাজামশাই, তাহলে আমি এখন যাই। শাহিন আর একটুও দেরি করলো না। সে সোজাসুজি সেই রহস্যময় গুহার ভেতর প্রবেশ করে ফেলল। শাহিন দেখতে পেল সেখানে গ্রামের বেশ কিছু মানুষগুলোকে দিয়ে এক দুষ্টু ডাইনি তাদেরকে কাজ করিয়ে নিচ্ছে। শাহিন গুহার ভেতর প্রবেশ করার সাথে সাথে শাহিনকেও সেখানে আটক করে ফেলে। আমি আরেকটা আমার কাজের লোক খুঁজে পেলাম। এই হতচ্ছাড়াগুলো কাজগুলো একটাও ঠিক করে না। আর এটা তো অনেকটা মোটা তাজা, এটাকে দিয়ে সব কাজ করিয়ে নেব। ও, তাহলে তুমি সবাইকে এখানে আটকে রেখে কাজ করাচ্ছ? হ্যাঁ, আমার আর কোনো কাজ করতে হয় না। আমি শুধু বসে বসে খাই। তাই তো বলি, তোমার চেহারা এত চিকন হয়ে গেল কিভাবে? তুমি এই গুহার ভেতরে কী বা খাও? বাহিরে তো তাজা তাজা মাছ পাওয়া যায়, মুরগি পাওয়া যায়, গরুর গোশত পাওয়া যায়। এখানে থাকলে কি আর তুমি তো না খেয়ে শুকিয়ে যাবে। কি সত্যি বলছিস? এখন তো আমার তাজা মাছ খেতে ইচ্ছে করছে। হ্যাঁ গো, আমি সত্যি বলছি। আমাদেরকে একবার যেতে দাও, দেখো তোমার জন্য কত মাছ ধরে নিয়ে আসি। ঠিক আছে, যা তাহলে তারা আমার জন্য বেশি বেশি মাছ ধরে নিয়ে আয়। তারপর তারা বুদ্ধি খাটিয়ে ডাইনির কাছ থেকে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে গেল। আর রাজার কাছে এসে শাহিন তার পুরস্কার বুঝে নিল।